ওম গং গণপতয়ে নমঃ। ওম দ্রাং দিং দ্রাং সা শুক্রায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 31শে অক্টোবর 2025, শুক্রবার, 14ই কার্তিক, শুক্লপক্ষ নবমী। চন্দ্র আজকের দিনে মকর রাশিতে 6টা 48 মিনিট পর্যন্ত থাকবে, তারপরে কুম্ভ রাশিতে গমন করে যাবে। কুম্ভ রাশিতে ম্যাক্সিমাম সময় থাকবে, তাই কুম্ভ রাশিতে চন্দ্রের অবস্থান হিসেবে আলোচনা করা হয়েছে। ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে 6টা 51 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপর শতবিশা নক্ষত্র, রাহু নক্ষত্র দিয়ে যাবে। রাহু নক্ষত্র নিয়ে আলোচনাটা করা হয়েছে আজকে বেশি করে। চলুন আলোচনা করা যাক মেষ থেকে মীন রাশির বন্ধুদের ক্ষেত্রে। আর একটু রাত্রিবেলা ভিডিওটা দেওয়া হয়ে যাচ্ছে, ভাই সময় পাওয়া যাচ্ছে না, অনেকগুলো ভিডিও আপনাদের জন্য দেওয়া হচ্ছে, তো একটু মানিয়ে নেবেন। আর সকালবেলা না হয় একটু দেখে নেবেন সকালবেলা দিকটা। চলুন আলোচনা করা যাক মেষ রাশির বন্ধুদের ক্ষেত্রে। আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, আপনারা 33 ডট নিয়ে এগোচ্ছেন। ডটটা খারাপ না, মোটামুটি ঠিকঠাক আছে। আর আজকের দিনে দশম একাদশ ভাব দিয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আজকের দিনটা তো চাকরির জায়গাটা, কাজের জায়গাটা উচ্চবিলাসী হয়ে যাবেন। মোটামুটি ঠিকঠাক থাকছে। আয়ের জায়গাটাও ভালো হবে এবং লক্ষ্য পূরণ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। জীবনে বড় পরিবর্তন এবং সুযোগ আজকের দিনে আসতে পারে, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। আর সম্পর্কের ক্ষেত্রে আত্মবিশ্বাস আপনার বাড়বে। আজকের দিনে কর্তৃত্ব বৃদ্ধিও পেতে যাচ্ছে। আকস্মিক পরিবর্তন হতে পারে। গবেষণার ক্ষেত্রে শুভ ফল, অপ্রত্যাশিত লাভ, সামাজিক ক্ষেত্রে যোগাযোগ। প্রেমের ক্ষেত্রে কিছুটা বৈরাগ্য আসতে পারে, খেয়াল রেখে চলতে হবে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু পুরানো রোগ ফিরে আসতে পারে আজকের দিনে, একটুখানি খেয়াল রাখতে হবে। ধ্যান, যোগা, প্রাণায়াম করতে হবে। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মোটামুটি ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। গুপ্তবিদ্যায় আগ্রহ বাড়বে আপনাদের ক্ষেত্রে আজকের দিনটা। আজকের দিনে আকস্মিক প্রাপ্তির যোগ আছে বা হতে পারে আজকের দিনে। প্রয়োজনীয় অপ্রয়োজনীয় ঝুঁকি নেবেন না, মোটামুটি আসতে পারে আজকের দিনে পয়সাগুলি। চাকরির জায়গাটা তো স্বীকৃতি প্রাপ্তির সুযোগ থাকছে। কর্মক্ষেত্রে সাফল্য মোটামুটি আছে, সিনিয়রদের থেকে সহযোগিতা পাবেন, বেতন বৃদ্ধির যোগ থাকছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আত্মবিশ্বাস ফিরে পাবেন আজকের দিনে। কর্মক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। প্রেমের জায়গাটায় মোটামুটি বলেইছি আগে, একটু বৈরাগ্য ব্যাপারটা থাকবে, বিচ্ছিন্ন মন থাকবে, বিভ্রান্তির শিকার হতে পারে। আর এ ব্যাপারে অবশ্যই একটা ভিডিও দেয়া আছে আপনাদের প্রেম সংক্রান্ত, আরও জিস্ট করে দেয়া আছে, একটুখানি দেখে নেবেন, ভালো হবে। দাম্পত্য ক্ষেত্রে উত্তেজনা সৃষ্টি হলেও হতে পারে সামান্য কিছু। আর ভ্রমণের ক্ষেত্রটা আপনাদের ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। আধ্যাত্মিক ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। সন্তান সুখের জায়গাটায়, সন্তানের স্বাস্থ্য বিষয়ে একটু নজর দিতে হবে আপনাদের। আর রেট্রোগেট আছে যেহেতু শনিদেব, তাই আপনাদের বিদেশ যাওয়ার সুযোগ তৈরি হতে পারে। অপ্রত্যাশিত ব্যয়ও করিয়ে দেবে। আজকের দিনে পুষ্করাংশে থাকা যে গ্রহগুলো আছে সেগুলো হচ্ছে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শনিকে, তো আপনাদের ক্ষেত্রে শুভ প্রভাবটা ম্যাক্সিমাম থাকবে বলে মনে করছে। আজকের দিনে আপনারা কমলা, লাল, হলুদ রং ব্যবহার করুন। 9-1 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। সকাল 6টা 45 মিনিট থেকে সকালবেলা 10টা 45 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে। ও সেই নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বুদ্ধিমত্তা প্রয়োগ করুন, সিদ্ধান্তহীনতায় ভুগবেন না। প্রেমের ক্ষেত্রে নতুন প্রেমের বিষয়ে আপনাদের একটু সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। অপ্রত্যাশিত লাভ হতে পারে, গবেষণায় সাফল্য পেতে পারেন আজকের দিনে। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে রোগ রোগ থেকে মুক্তি পেতে পারেন, ঋণের থেকে মুক্তি পেতে পারেন। শত্রুরা আজকের দিনে সাইডলাইনে চলে যাবে, শত্রুজয়ী হতে যাচ্ছেন আজকের দিনে। বিতর্ক বিবাদ এড়িয়ে চলুন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য এবং ব্যবসার ক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়বে, কর্তৃত্ব দেখাবার ক্ষমতা বৃদ্ধি পেতে যাচ্ছে। আপনার সিদ্ধান্ত সফলতার দিকে যাবে বলে মনে করছি। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে ডট পেয়েছেন আপনারা 28 ডট, খারাপ না, মোটের উপরে ভালো। আজকের দিনটায় আপনাদের হচ্ছে গিয়ে দশম এবং নবম এবং দশম ভাবটা প্রভাবিত হতে যাচ্ছে, তো খারাপ নয় আজকের দিনে। আপনাকে বৃহস্পতি যোগাযোগ বৃদ্ধি করে দেবে, ভাই বোনের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি করাবে বলছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য দেবে। বিরোধিতারও একটা ব্যাপার থাকছে, কিন্তু জয়ী হতে যাচ্ছেন আপনি। ব্যবসা বাণিজ্য, অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। তীক্ষ্ণ আলোচনা করার দরকার, যে সক্রিয় থাকুন আজকের দিনে কাজের ক্ষেত্রে। কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত পরিবর্তন, আজকের দিনে দ্রুত সাফল্য পেতে যাচ্ছেন। লাভের ক্ষেত্রটা মোটামুটি ধীরে ধীরে হবে অগ্রগতি, শনিদেব সেটাই বলছে, খুব দ্রুত গতিতে দেবে না আজকের দিনটা।
রোগের জায়গাটার ক্ষেত্রে গোপন রোগ যদি থাকে একটু ভুগতে হতে পারে, বাদবাকি তো মোটার উপরে ভালো দেখা যাচ্ছে। শিক্ষার ক্ষেত্রটা মোটামুটি, প্রাইমারি শিক্ষার আগ্রহ থাকবে মোটামুটি দেখা যাচ্ছে। উচ্চ শিক্ষার ক্ষেত্রটাও খারাপ নয়, অগ্রগতি আছে আজকের দিনে, ভালো। পুরানো বিনিয়োগ থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনটায়। আপনার কোনো ব্লকেজ অর্থ ছিল সেটাও পেয়ে যেতে পারেন। অপ্রত্যাশিত অর্থ প্রাপ্তিরও সুযোগ দেখাচ্ছে আজকের দিনটা। চাকরির জায়গাটাতে আগেই আলোচনা করেছে, উন্নতির যোগ থাকছে। রাহু আপনাকে আপস অ্যান্ড ডাউন দিতে পারে চাকরির ক্ষেত্রে। ব্যবসার ক্ষেত্রটা বলেইছি আগে, আক্রমণাত্মক আপনাকে হতে হবে, একটুখানি প্রোগ্রেসিভ জায়গা তৈরি করতে হবে, নতুন চুক্তিতে সাফল্য পাবেন আজকের দিনে। প্রেমের জায়গাটা তো মধুরতা বৃদ্ধি পেতে যাচ্ছে। দাম্পত্য জীবনটা খারাপ নয়, মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে। একটু বিবাদ বিতর্ক থাকবে, এ সম্পর্কে আলাদা শর্টস ভিডিও আছে, একটু দেখে নেবেন। ভ্রমণের জায়গাটা মোটের উপরে ভালোর দিকে যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ভাগ্য মোটামুটি ভালোর দিকে যাবে। সন্তান সুখের জায়গাটা থাকছে, উন্নতির যোগ থাকছে আজকের দিনটা। বাড়ির পরিবেশ নিয়ে একটুখানি আপনাকে অশান্তির মধ্যে পড়তে হতে পারে, গিয়ে শান্তি বিঘ্নিত যাতে না হয় সেই জন্য একটু খেয়াল রাখবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে আপনার যা কিছু প্রচেষ্টা করবেন সেক্ষেত্রে কিছুটা শুভ তো পেতেই যাচ্ছেন। আপনি যদি পজিটিভ থিঙ্কিং করেন ভালো ফল পাবেন আজকের দিনে। সাদা, হালকা নীল, সবুজ রং ব্যবহার করুন। 6-5 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে। সকালবেলা 6:45 থেকে দুপুরবেলা 1টা পর্যন্ত সময়টা আপনারা ইউজ করতে পারেন। আজকের দিনে কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে যা দেখা যাচ্ছে, কাজের পরিবেশে প্রতিযোগিতা থাকবে, ঋণ শোধ করার একটা সুযোগ থাকছে। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে একটু সচেতন হতে হবে। আর আপনার কর্তৃত্ব বা ক্ষমতা বৃদ্ধি পেতে যাচ্ছে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে কর্মক্ষেত্রে এবং কর্মক্ষেত্রটায় মানসিক চাপ একটু থাকলেও আপনি কিন্তু মর্যাদা পাবেন আজকের দিনে। কাজের ক্ষেত্রে কর্মে দ্রুত পরিবর্তন আসবে, জনসংযোগ পেতে পারেন আজকের দিনে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ব্যবসার ক্ষেত্রে ভালো ফল পাবেন। দাম্পত্য জীবনে গভীর প্রেম আলাপ হতে যাচ্ছে, ভালো হবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সক্রিয় থাকুন, বিবাদ বিতর্ক থেকে দূরে থাকার চেষ্টা করুন, সিদ্ধান্তহীনতায় ভুগবেন না, সুযোগকে কাজে লাগান। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে মিথুন রাশি 24 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। আজকের দিনটায় আপনার হচ্ছে গিয়ে অষ্টম এবং নবম ভাব দিয়ে যাচ্ছে। নবম ভাবের প্রভাবটা ম্যাক্সিমাম পাবেন, ভালো। ও পরিবার বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে। আর্থিক জায়গাটা ভালো পাবেন, গৃহে সুখ স্বাচ্ছন্দ্য আজকের দিনে থাকছে। অনুষ্ঠান হতে পারে, প্রতিযোগিতামূলক ক্ষেত্রে ভালো হবে। ঋণ প্রাপ্তির সুযোগ থাকছে। স্বাস্থ্যক্ষেত্রে মনোযোগ দিন একটু। অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে ভাগ্য উন্নতির যোগ থাকছে। উচ্চশিক্ষায় সাফল্য, ধর্মের প্রতি ঝোঁক বাড়বে আপনার। কর্মে ধীর গতিতে এগোলেও স্থায়িত্ব পাবেন আজকের দিনটায়। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটায় পেটের সমস্যা ছোটোখাটো আসতে পারে, কিন্তু সেটা অতটা গ্রহণযোগ্য নয়। আর প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো দেখতে পাচ্ছি আজকের দিনটা। ঋণ শোধ করার একটা সুযোগও এসে যাচ্ছে আজকের দিনে। শিক্ষার ক্ষেত্রটা বলেইছি ভালো। আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রেই ভালো হতে যাচ্ছে আজকের দিনটা, খারাপ নেই। ভাগ্য উদয়ের যোগ থাকছে আজকের দিনে, অর্থ আসবে আজকের দিনে, খারাপ নয়, মোটামুটি ঠিকঠাক আছে। চাকরির জায়গাটা আগেই আলোচনা করেছি, ভালো হতে যাচ্ছে। এছাড়া অপ্রত্যাশিত ভালো সুযোগও আসতে চলেছে। জ্ঞান অর্জনের জায়গাটাও ভালো হবে। ব্যবসায়িক বন্ধুদের ক্ষেত্রে ধৈর্য ধরে এগোন, ভালো ফল পাবেন বলে মনে করছি। প্রেমের জায়গাটা খারাপ নয়, আত্মবিশ্বাস ফিরে পাবেন, বাড়িয়ে তুলুন আনন্দ। আজকের দিনে দাম্পত্য জীবনের ক্ষেত্রে পুরানো সমস্যাগুলোর সমাধান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। প্রেম, দাম্পত্য এই সমস্ত সম্পর্কে, চাকরি, ব্যবসা, নক্ষত্র সম্পর্কে শর্টস ভিডিও দেওয়া আছে, একটু দেখে নেবেন, কাজে লাগবে, বিস্তারিত জানতে পারবেন। ভ্রমণ আজকের দিনে মোটামুটি আধ্যাত্মিক ভ্রমণ ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভ্রমণও ভালো হতে যাচ্ছে। সন্তানের ক্ষেত্রটা আজকের দিনটা গর্ব অনুভব হওয়ার একটা সম্ভাবনা থাকছে। রাহু শনি কেতু রেট্রোগেট, তো সেক্ষেত্রে আমি বলবো কিছুটা বিলম্ব হবে। পুরানো ঘটনার কোনো পুনরাবৃত্তি ঘটতে পারে আজকের দিনটা। তবে অতিরিক্ত চেষ্টার মাধ্যমে আজকের দিন অনেক বড় সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছেন, ভালোভাবে। আজকের দিনটা সবুজ, হালকা হলুদ এবং সাদা রং ব্যবহার করতে পারেন। 5-3 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে। সকালবেলা 6:45 থেকে দুপুরবেলা 2:45 পর্যন্ত একটা ভালো ভাগ্যের সহায়তা হতে যাচ্ছে আজকের দিনটা।
আজকের দিনে মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে রোগ, ঋণ, শত্রু এইগুলোর উপরে আপনি জয়ী হতে যাচ্ছেন। কর্মক্ষেত্রে শক্তি এবং মনোবল বৃদ্ধি পাবে। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে উচ্চশিক্ষা, আধ্যাত্মিকতার ক্ষেত্রে প্রত্যক্ষ প্রভাব পড়বে এবং আপনি অপ্রত্যাশিত সুযোগ পাবেন। বিদেশি যোগাযোগে লাভ ওঠানোর সুযোগ থাকবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে অর্থপ্রাপ্তির সুযোগ থাকছে। পরিবার বিষয়ে ভালো হবে। বাকশক্তি আপনার ভালো হতে যাচ্ছে। কথা বেছে যারা খান তাদের ক্ষেত্রে ভালো হবে। সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করছেন, অত্যন্ত ভালো আর্থিক সঞ্চয় বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পারিবারিক ক্ষেত্র থেকে কিছু লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে পেয়েছেন কর্কট রাশি 33 ডট নিয়ে করছেন, খারাপ নয়। এবং আপনাদের ক্ষেত্রে আজকের দিনটা সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে যাচ্ছে। অষ্টম ভাবের প্রভাবটা ম্যাক্সিমাম পাবেন। একটু সতর্কতার সঙ্গে আপনাদের এগোতে হবে ভাই আজকের দিনে। আপনার জ্ঞান, ব্যক্তিত্ব, সার্বিক উন্নতির জায়গাটা তৈরি হয়ে আছে, কিন্তু অষ্টম ভাব দিয়ে চন্দ্র গেলে একটু সতর্ক থাকতে হয়। যোগাযোগ এবং যোগাযোগের মাধ্যমে কিছু লাভ ওঠানোর সুযোগ থাকবে। মায়ের দিকটা একটু দেখবেন। পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বজায় রাখার চেষ্টা করতে হবে। কর্মক্ষেত্রে উন্নতি কিছুটা দেখা দিতে পারে। প্রেম এবং সৃজনশীলতার কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। আর গবেষণার ক্ষেত্রে ভালো ফল পাবেন। উত্তরাধিকার সূত্র থেকে কিছু প্রাপ্তির যোগ থাকছে। আকস্মিক পরিবর্তন হতে যাচ্ছে। ভাগ্য এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে, দায়িত্বশীল হতে হবে আজকের দিনটা। মনে রাখবেন রোগের ক্ষেত্রটা আজকের দিনে আছে। মানসিক উদ্বেগ আসবে আজকের দিনে। বিভ্রান্তির শিকার হতে যাবেন না আজকের দিনে। জল বেশি করে খেতে থাকবেন আজকের দিনে। আজকের দিনে শিক্ষা, উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে বুদ্ধিমত্তার প্রয়োগের দরকার আছে। ভালো হবে বলে মনে করছি। যাদের ইন্টারভিউ আছে ভালো ফল পেতে যাচ্ছেন। উচ্চশিক্ষা ইন্টারভিউ অত্যন্ত ভালো ফল দিয়ে যাবে। অপ্রত্যাশিত উৎস থেকে কিছুটা আসতে পারে, অর্থ আসতে পারে আজকের দিনে। কিছুটা অষ্টম ভাব দিয়ে যেহেতু যাচ্ছে, কিছুটা আর্থিক অস্থিরতা থাকবে বটে, কিন্তু প্রাপ্তির যোগ্য থাকছে আজকের দিনে। অযথা ঝুঁকি নেবেন না। যারা বিশেষজ্ঞ নন ঝুঁকি নিতে যাবেন না। পেশাগত ক্ষেত্রে, কর্মক্ষেত্রগুলো আপনার কর্তৃত্ব বজায় থাকবে। পদোন্নতির মতো যোগটা আপনার পাওয়ার সম্ভাবনা থাকছে, কিন্তু সমস্ত ক্ষেত্রেই কিন্তু প্রবলেম আছে আজকের দিনে। আর শনিও রেট্রোগ্রেড আছে। চন্দ্র আজকের দিনে আপনার অষ্টম ভাব দিয়ে যাচ্ছে। তো স্বভাবতই আপনাদের কিন্তু একটুখানি ধীর গতিতে উন্নতির যোগ থাকছে। ধীর গতিতে যেতে হবে। একটু আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে ব্যবসা বাণিজ্যেই বলুন, চাকরির ক্ষেত্রেই বলুন, সমস্ত ক্ষেত্রেই আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। কিন্তু খুব যে খারাপ জায়গা তৈরি হবে তা নয়, কিন্তু ভয় পাওয়ার কোনো দরকার নেই। প্রেমের জায়গাটা মিশ্র ফল পেতে যাচ্ছে। নতুন সম্পর্কে জড়ানোর ব্যাপার আছে। আর আপনার হচ্ছে গিয়ে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা বজায় রাখার চেষ্টা করুন। আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রটা খারাপ না। দূরপাল্লার ভ্রমণও করতে পারেন। চোটাঘাত যাতে না লাগে খেয়াল রাখবেন। আধ্যাত্মিক ভ্রমণ, উচ্চশিক্ষার ভ্রমণ ভালো, তবে চোটাঘাত যাতে না লাগে খেয়াল রাখবেন। কাগজপত্র, ইম্পর্টেন্ট ডকুমেন্ট সঠিক জায়গায় রাখবেন। আপনার বাড়িতে ইম্পর্টেন্ট জিনিসপত্র সঠিক জায়গায় রাখার চেষ্টা করবেন, কেন খোয়া যেতে পারে, হারিয়ে যেতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষা কিন্তু আপনার সন্তান জয়ী হতে যাচ্ছে আজকের দিনে। সেই দিক থেকে দেখতে গেলে আপনি মানসিকভাবে শান্তি পাবেন, ভালো হতে যাচ্ছে। আজকের দিনে সাদা, হলুদ, ক্রিম কালার ব্যবহার করুন। 2-3 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে। সকালবেলা 6টা থেকে 8:30 পর্যন্ত সময়টা গোল্ডেন টাইম আপনাদের। এই সময়টা ব্যবহার করুন ভালো কাজের জন্য। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যা দেখা যাচ্ছে, উন্নতির যোগ থাকছে। স্বাস্থ্য মোটের উপরে ভালো। জ্ঞানের আলোতে আলোকিত করুন নিজেকে। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে উচ্চশিক্ষা, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে। ধৈর্য ধরুন, পরিশ্রম করুন। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আবেগ এবং বুদ্ধিমত্তাকে কাজে লাগান। সৃজনশীলতার কাজের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। প্রেম এবং সন্তান বিষয়ে আজকের দিনে আপনার সিদ্ধান্ত ভালোর দিকে যাবে বলে মনে করছে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনারা ডট নিয়ে এগোচ্ছেন হচ্ছে কি 33 ডট, খারাপ নয়, অনেকটাই ভালো ডট নিয়ে এগোচ্ছেন। ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে। সপ্তম ভাবের প্রভাবটা ম্যাক্সিমাম পেতে যাচ্ছেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। স্বাস্থ্য বিষয়ে মনোযোগ আজকের দিনে গ্রহণ করতে হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ব্যক্তিত্ব উজ্জ্বল হতে যাচ্ছে আপনার। আর্থিক সচ্ছলতা এবং পারিবারিক দিকটা একটু প্রভাবিত হতে যাচ্ছে, আর একটু দেখে চলুন সেই জায়গাটায়। ছোট ভাই বোন এবং যোগাযোগের জায়গাটা থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। গৃহ এবং পরিবারের বিষয়ে সক্রিয় একটা ভূমিকা আপনার থাকবে। বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন। হঠাৎ অংশীদারিত্বের ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে। বিদেশি সংযোগে লাভ ওঠানোর সুযোগ থাকছে। আকস্মিক লাভ ওঠানোর সুযোগ থাকবে আজকের দিনে। দীর্ঘস্থায়ী চ্যালেঞ্জও আসতে পারে আজকের দিনটা। বাধা বিপত্তি আসতে পারে। শনিদেব যদি খুব খারাপ থাকে আপনার ন্যাটাল থেকে, তাহলে আসবে, নাহলে নয়।
আর অতিরিক্ত ব্যয় হতে পারে, আধ্যাত্মিক খরচ হতে পারে, বিদেশ ভ্রমণের জন্য খরচ খরচা দেখাচ্ছে আজকের দিনে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে উদাসীনতা রাখবেন না আজকের দিনে। অস্থিরতা কিছুটা থাকতে পারে, সামান্য একটু অস্থিরতা থাকবে। হজমের গোলমাল, পেটের সমস্যা এগুলো দেখা দিতে পারে আজকের দিনে। শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে মোটের উপরে শুভ ফল পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। দৃঢ়তার সঙ্গে পড়াশোনা করুন, ভালো হবে আজকের দিনটায়। দ্রুত শিক্ষা গ্রহণ করতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। আধ্যাত্মিক বা আইনগত কোনো শিক্ষার সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনটায়। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আবারও বলছি, অপ্রত্যাশিত আর্থিক লাভের ইঙ্গিত পাওয়া যাচ্ছে আজকের দিনটা। অপ্রত্যাশিত ব্যয়ও হয়ে যেতে পারে, তাই খেয়াল রেখে চলতে হবে। চাকরির জায়গাটা মোটামুটি যেটা দেখা যাচ্ছে, বুধ মঙ্গল কি বলছে, দুটো সিদ্ধান্ত নিয়ে আপনার সাফল্য আনার সম্ভাবনা থাকছে। কর্মক্ষেত্রে বুদ্ধির প্রয়োগ করার চেষ্টা করুন, ভালো হবে। আর আপনার হচ্ছে রাহু চন্দ্র একসঙ্গে কি বলছে, আকস্মিক পরিবর্তন নিতে পারে। বিদেশি সংযোগে, দূর সংযোগে কাজ লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কাজকর্ম করেন, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। চাকরিতে আপনার প্রতিযোগিতা বৃদ্ধি পেতে যাচ্ছে, কিন্তু সেখানে সাফল্য পাবেন। কম্পিটিটিভ এক্সাম থাকলে ভালো হতে যাচ্ছে। চাকরির পরীক্ষা থাকলে ভালো হবে। ঋণ পরিশোধের ইঙ্গিত পাওয়া যাচ্ছে আজকের দিনটা, ভালোর দিকে যাচ্ছে ম্যাক্সিমাম সময়টা। দাম্পত্যের ক্ষেত্রে অপ্রত্যাশিত ঘটনা আজকের দিনে ঘটতে পারে, ভুলভ্রান্তির শিকার না হন সেদিকটা খেয়াল রাখবেন। আজকের দিনে দায়িত্ব বৃদ্ধির যোগ থাকছে প্রেমের ক্ষেত্রে, খেয়াল রেখে চলতে হবে। আর এদিকে হচ্ছে ভ্রমণের জায়গাটায় আপনার স্বল্প দূরত্বের ভ্রমণ দেখাচ্ছে, খারাপ নয়, কিন্তু স্বল্প দূরত্ব বা দূরপাল্লারও দূরত্ব ভ্রমণও দেখাচ্ছে, কিন্তু খরচ খরচা অনেকটা বাড়বে বলে মনে করছি। সন্তানের ক্ষেত্রে আজকের দিনটা একটু টেনশন বাড়বে আপনার। সন্তান সন্তানের দায়িত্ব পালনের জন্য আপনাকে বেশি পরিমাণে পরিশ্রম করতে হতে পারে আজকের দিনটা। আধ্যাত্মিক অনুশীলনে ভালো ফল পাবেন আজকের দিনটা। সোনালী, লাল বা সাদা রং ব্যবহার করতে হবে না। 1-4 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। সকাল 10টা থেকে 1টা পর্যন্ত সময়টা কাজে লাগাতে পারেন। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে এবং স্বাস্থ্য বা আর্থিক উন্নতির ক্ষেত্রে আজকের দিনে গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হতে যাচ্ছে। একটু দেখে চলুন, ভালো ফল পাবেন। বিচ্ছিন্নতাবাদী মন নিয়ে চলবেন না। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের মধ্যে আজকের দিনে দেখা দিতে পারে স্থিতিশীলতা, আর্থিক স্থিতিশীলতা থাকবে। পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকছে। বিলাসবহুল জিনিসের লাভ ওঠানোর সুযোগ থাকবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সাহস বাড়বে। যোগাযোগের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকছে। ছোট ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালোর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। সরকারি কাজের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে সহায়তা পেতে পারেন আজকের দিনে, বা বেসরকারি কাজের ক্ষেত্রে একই ব্যাপার হতে যাচ্ছে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনারা ডটটা নিয়ে চলছেন হচ্ছে গিয়ে কন্যা 31 ডট নিয়ে এগোচ্ছেন, অনেকটা ভালো ডট নিয়ে এগোচ্ছেন। আর আজকের দিনে পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, ষষ্ঠ ভাবের প্রভাব ম্যাক্সিমাম পাবেন আজকের দিনে। স্বাস্থ্য প্রেমের ব্যাপারটা একটু মনোযোগ দিতে হবে। যাই হোক, আজকের দিনে ব্যক্তিত্ব, আপনার আকর্ষণ বৃদ্ধি করার ক্ষমতা, সম্পর্ক বৃদ্ধি করার ক্ষমতা বাড়বে। পারিবারিক সঞ্চয়ে মোটামুটি বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনটায়। যোগাযোগের মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন, সাহস বাড়বে। ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে ভালো। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন। ঋণ শোধ করার সুযোগ থাকবে। স্বাস্থ্য বিষয়ে আকস্মিক চ্যালেঞ্জ আসতে পারে, তবে জয়ী হতে যাচ্ছেন আজকের দিনটায়। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও দাম্পত্য জীবনে ধীর গতি দেখা দিতে পারে। স্থায়ী প্রতিশ্রুতি দেওয়ার দরকার আছে আজকের দিনে, তবে বড়দের কাছ থেকে কিছু লাভ ওঠানোর সুযোগ থাকবে। ইচ্ছা পূরণের সুযোগ থাকছে। সামাজিক মর্যাদা আপনি পাবেন আজকের দিনে। আধ্যাত্মিকতার জন্য ব্যয় হতে পারে। বিদেশ যাত্রার জন্য ব্যয়ের জায়গাটা থাকছে। আজকের দিনে স্নায়ুতন্ত্রের কোনো প্রবলেম থাকলে আপনি ভুগে যেতে পারেন। হজম শক্তির গোলমালের ব্যাপারটাও তো থাকছে তার সঙ্গে। শিক্ষার ক্ষেত্রে জ্ঞানের আলোতে নিজেকে আলোকিত করতে যাচ্ছেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো হবে, আগেই আলোচনা করেছি। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, গুরুজনদের কাছ থেকে একটু সহায়তা নিলে আপনার ক্ষেত্রে সর্বাধিক সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা উভয় ক্ষেত্রেই ভালোর দিকে যাবে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ইচ্ছা পূরণ হতে যাচ্ছে আজকের দিনে। কঠোর পরিশ্রমের সাফল্য আজকের দিনে হাতের মুঠে আসবে। অপ্রত্যাশিত ঋণ করতে যাবেন না। আইনি সমস্যা থেকে মুক্তি হওয়ার জন্য চেষ্টা করতে হবে আজকের দিনটা। বড় বিনিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞর পরামর্শ নেওয়ার দরকার আছে আজকের দিনটা। চাকরির ক্ষেত্রে আপনার কর্মক্ষেত্রে প্রতিযোগিতা থাকলেও, কাজের চাপ বাড়লেও আপনি কিন্তু সেখান থেকে উধরে যাচ্ছেন আজকের দিনে। কর্মক্ষেত্রে হঠাৎ পরিবর্তন হতে পারে। ভ্রমণের ব্যাপারটাও থাকছে আজকের দিনটায়। আজকের দিনে ব্যবসায়িক বন্ধুদের ক্ষেত্রে
বিশ্বাসযোগ্যতা বাড়িয়ে তুলতে হবে নিজের প্রতি এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, ধীরে ধীরে মজবুতি বাড়বে। আজকের দিনে প্রেমের জায়গাটায় দায়িত্ব বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে। এই ব্যাপারে বিস্তারিত পঞ্চাঙ্গে এই ব্যাপারে বিস্তারিত আপনাদের শর্টস ভিডিওতে দেওয়া আছে, একটু দেখে নিলে ভালো ফল পাবেন। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে। ভ্রমণের ক্ষেত্র স্বল্প দূরত্বের ভ্রমণের যোগ তো তৈরি হয়েই আছে, আবার আধ্যাত্মিক যোগও থাকছে ভ্রমণের ক্ষেত্রে। সন্তানের জায়গাটা অত্যন্ত শুভ হয়ে আছে, উন্নতির যোগ থাকছে, সুখবর দেখা দিতে পারে আজকের দিনে। বিবাহের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন, কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে, মজবুতির জায়গাটা তৈরি হয়ে আছে আজকের দিনটায়। আজকের দিনটা মোটামুটি সাফল্যের দিকেই যাবে। 31 ডট খারাপ তো হয় না, মোটামুটি ভালোই। সবুজ সাদা হলুদ রং ব্যবহার করুন। 5-6 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সময় হতে যাচ্ছে। এই সময় আলোচনা, প্রতিযোগিতামূলক ক্ষেত্র বা ইন্টারভিউ থাকলে অত্যন্ত শুভ ফল পাবেন। লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধু, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন নক্ষত্র কি বলছে, উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের আর্থিক সঞ্চয় হতে যাচ্ছে, পারিবারিক বিষয়ে আপনাদের কর্তৃত্ব বাড়বে এবং কথা বলার সময় একটু সতর্কতার সঙ্গে কথা বলবেন। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে, ঋণ সংক্রান্ত বিষয়ে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। নিজের কাজের প্রতি মনোযোগী হওয়ার চেষ্টা করুন আজকের দিনে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সাহস বাড়বে, ছোট ভাই বোনের সঙ্গে সম্পর্কে উষ্ণতা বৃদ্ধি করুন, তবেই কিন্তু ভালোভাবে ভ্রমণের যোগ তৈরি হয়ে আছে আপনাদের ক্ষেত্রে। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, আপনারা এগোচ্ছেন তুলা 20 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা অনেকটা কমে গেছে, কিন্তু আপনার যেটা হচ্ছে গিয়ে আজকের দিনে চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, পঞ্চম ভাবের প্রভাবটা ম্যাক্সিমাম পাবেন, সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকে। প্রেমের ক্ষেত্রে ভালো, সৃজনশীলতার ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে ভালো, পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্যের দিকে মনোযোগ দিলে ভালো হবে। আর্থিক বিষয়ে সক্রিয় থাকবেন, বুদ্ধিবৃত্তির মাধ্যমে যারা কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন। পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য যাচ্ছে, মায়ের স্বাস্থ্য ভালো যাবে। আজকের দিনে প্রেম সৃজনশীলতার ক্ষেত্রে অপ্রত্যাশিত পরিবর্তন হতে যাচ্ছে। রোগ যদি থাকে সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন, কঠোর পরিশ্রমের সাফল্য পাবেন, ঋণ থেকে মুক্তির সুযোগ থাকছে আজকের দিনে, ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনটায়। কর্মক্ষেত্রে বৃদ্ধি, মান সম্মান বাড়বেই বাড়বে, অপ্রত্যাশিত লাভ হবে আজকের দিনে। অতিরিক্ত ব্যয় হতে পারে দ্বাদশে শুক্রের ব্যাপারটার জন্য, সেটা হচ্ছে অ্যামিউজমেন্টের জন্য ব্যয় হবে। বিদেশে ভ্রমণ করছেন তার জন্য ব্যয় হতে পারে। রোগ ডাঙার ব্যাপারটা যেটা দেখা যাচ্ছে আজকের দিনে, রোগের ব্যাপারে অতটা ঠিক ঠিক কোনো সমস্যা অতটা কিছু নেই। উদ্রে যাবেন আর কি, উদ্রে যাবেন। পুরানো স্বাস্থ্য সমস্যা থাকলে একটু মনোযোগী হন, বয়স যদি বেশি হয়ে থাকে। আইনি সমস্যা থেকে একটু সাবধান থাকবেন আজকে, সেই জায়গাটা চাপ আছে। শিক্ষার ক্ষেত্রটা মোটামুটি ভালোর দিকে যাবে, সৃজনশীল বা আধুনিক শিক্ষা গ্রহণ করছেন, সফলতা নিশ্চিতভাবেই আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, আকস্মিক সাফল্য আপনি পাচ্ছেন। প্রযুক্তি ক্ষেত্রে, গবেষণা ক্ষেত্রে সাফল্য নিশ্চিতভাবেই হতে যাচ্ছে। অর্থ আসবে আজকের দিনে, অর্থ আসবে দূরবর্তী ক্ষেত্র থেকে, অপ্রত্যাশিত অর্থ আসার সম্ভাবনা আছে আজকের দিনে। কর্মজীবন এবং পারিবারিক জীবনের মধ্যে ব্যালেন্স রাখার চেষ্টা করবেন, ভালো হবে। চাকরির ক্ষেত্রটায় পদোন্নতি, মান সম্মান বৃদ্ধি, সুযোগ আসার জায়গা এগুলো তৈরি হয়ে আছে আজকের দিনটায়। এগুলো ভালো করে প্রযুক্তি নির্ভর কোনো চাকরি বাকরি করছেন আজকের দিনে, অত্যন্ত ভালো হতে যাচ্ছে। একটু পরিশ্রম হবে, কঠোর পরিশ্রমের সাফল্য পাবেন, শত্রু জয়ী হতে যাচ্ছেন, ঋণ পরিশোধের ইঙ্গিত পাওয়া যাচ্ছে আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনে আপনার কর্তৃত্ব বাড়বে, আত্মবিশ্বাস বাড়বে। সতর্ক থাকুন সমালোচনায়, মাথায় রেখে চলবেন। ক্লায়েন্টের সঙ্গে কোনো কিছু বিষয়ে সমালোচনা করবেন না। প্রেমের জায়গাটা আবেগ থাকবে, তীব্র আবেগ, অপ্রত্যাশিত মোড়ও আসতে পারে আজকের দিনে। আকস্মিক নতুন কোনো পরিবর্তনের ইঙ্গিত পেতে পারেন আজকের দিনে। অহংবোধ দাম্পত্য জীবনে সমস্যা তৈরি করতে পারে আজকের দিনে। পারিবারিক সম্মান বজায় রাখার চেষ্টা করুন আজকের দিনে। শুক্রের প্রভাবে আজকের দিনে গোপনীয়তা আপনি হয়তো তৈরি করতে যাবেন, দূরত্ব তৈরি হতে পারে, সেক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে খেয়াল রেখে চলতে হবে। ভ্রমণের জায়গাটা বলেইছি আগে, ভালো শিক্ষামূলক ভ্রমণ হতে পারে, খরচ খরচা হতে পারে আজকের দিনে। বিলাসবহুল দ্রব্যের জন্য বা অ্যামিউজমেন্টের জন্য, খাদ্যের জন্য একটুখানি খাবার খাওয়ার ক্ষেত্রে একটু অ্যামিউজমেন্ট করতে যাচ্ছেন, খরচ খরচা তো হতেই পারে, তাই না? সন্তানের জায়গাটা আজকের দিনে ভালো খবর হতেই যাচ্ছে, সন্তান সুখে সুখী হতেই যাচ্ছেন। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, নিজের সিদ্ধান্তের প্রতি মনোযোগী হন, আজকের দিনটা সাফল্য পাবেন। পারিবারিক সুখ পেতেই যাচ্ছেন আজকের দিনে, খারাপ না। সাদা
হালকা নীল কালার, হলুদ কালার ব্যবহার করতে পারেন। 6-3 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। সকাল 6টা 45 মিনিট থেকে 10টা 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো আপনাদের ক্ষেত্রে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক সঞ্চয়ের কথাটা ভাবতে পারেন। কথা বলার সময় একটু ধৈর্য ধরে চলুন। পারিবারিক মঙ্গলের জন্য একটুখানি চিন্তা ভাবনা করুন। আর্থিক বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হতে পারে। ভালো ফল পাবেন বলে মনে করছি। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো ফল পাবেন। সন্তানের বুদ্ধিমত্তা অনেকটা বাড়তে চলেছে। আপনারা বুদ্ধিমত্তা, আপনি যদি লেখাপড়া করেন বুদ্ধিমত্তা বাড়বে। অপ্রত্যাশিত সাফল্য পাবেন। ঝুঁকি নিয়ে কাজ করতে হতে পারে আজকের দিনে, তবে দেখে চলবেন। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মজীবনে মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি এবং পেশাগত জীবনে উন্নতির যোগ দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে আপনি জ্ঞান এবং নৈতিকতার কাজ করবেন, ভালো হতে যাচ্ছে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আপনারা 28 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, মোটের উপরে ভালো। আজকের দিনে আপনাদের চতুর্থ ভাব এবং চতুর্থ ভাবটার প্রভাব ম্যাক্সিমাম পাবেন। তৃতীয় ভাবটা তো বেরিয়ে যাচ্ছে, চতুর্থ ভাবের প্রভাব ম্যাক্সিমাম পেতে যাচ্ছেন। তো আজকের দিনে যেটা হচ্ছে, আপনার ব্যক্তিত্বের তীব্রতা থাকবে, বুদ্ধি কাজে লাগান, সক্রিয়ভাবে কাজে লাগান, ভালো ফল পাবেন। গৃহ পরিবার মায়ের বিষয়ে আকস্মিক পরিবর্তন আসতে পারে আপনার। প্রেম, সন্তান জীবন এবং বুদ্ধিবৃত্তির মাধ্যমে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছে, হতে যাচ্ছে আর কি। প্রেমের ক্ষেত্রে ভালো, সন্তানের জায়গাটা ভালো হতে যাচ্ছে। সন্তান প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনটা। ভাগ্য আজকের দিনে ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, অসাধারণ শুভ ফল পাবেন। কর্মে সম্মান পাবেন, প্রতিষ্ঠা বৃদ্ধির যোগ থাকছে, আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে, ইচ্ছা পূরণের দিন হতে যাচ্ছে। সামাজিক মান মর্যাদা, খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে। তবে বিদেশি সংযোগে আপনাদের ব্যয় হওয়ার সম্ভাবনা থাকতে পারে, মানে ভ্রমণের জন্য, আধ্যাত্মিকতার জন্য কিছুটা ব্যয় হতে পারে। আপনাদের শরীর স্বাস্থ্য অস্থিরতা থাকবে আজকের দিনে, সর্দি কাশি ব্যাপারগুলো থাকতে পারে আজকের দিনে, একটুখানি খেয়াল রেখে চলতে হবে। মানসিক অস্থিরতা হতে পারে। শিক্ষার ক্ষেত্রেও বলেইছি ভালো হবে। আইনি শিক্ষার সঙ্গে যুক্ত আছেন, দর্শন এবং যে কোনো ধরনের টেকনিক্যাল পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ হতে যাচ্ছে। সেটা প্রাইমারি হতে পারে, উচ্চশিক্ষা হতে পারে, হবে, ভালো হবে। অধ্যবসায় বাড়বে আজকের দিনে। দেরিতে সাফল্য পাবেন, কিন্তু আজকের দিনে অধ্যবসায় আপনার সাফল্য এনে দেবে। আর্থিক জায়গাটা, ইচ্ছা পূরণের জায়গা তৈরি হয়ে আছে, ভালো হবে। কঠোর পরিশ্রম করেছেন, তার আজকের দিনে সাফল্য পেতে যাচ্ছেন, খারাপ নয়। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় চাকরির জায়গাটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে সহযোগিতা পাওয়ার সুযোগও থাকছে আজকের দিনে, খারাপ হতে যাচ্ছে না। তবে উন্নতি মানে পদোন্নতি এই সমস্ত ক্ষেত্রগুলো কিন্তু একটু ডিলে হয়ে যাবে। ব্যবসা বাণিজ্য যারা করছেন আজকের দিনে বুদ্ধিদীপ্ত চিন্তা ভাবনা করে আজকের দিনে এগিয়ে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছেন। নতুন চুক্তিতে সাফল্য পেতে পারেন। প্রেমের জায়গাটা আগেই আলোচনা করেছি, ভালোর দিকে যাবে বলে মনে করছি। পরীক্ষা দিতে হতে পারে আজকের দিনে প্রেমের ক্ষেত্রে। আজকের দিনে দাম্পত্য জীবনে আজ আবেগ থাকবে অনেকটা বেশি পরিমাণে। মাঝে মাঝে বিবাদ বিতর্কে জড়িয়ে যেতে পারেন, একটু ধৈর্য ধরে চলতে বলবো। ভ্রমণের ক্ষেত্রে স্বল্প দূরত্বের ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে, খারাপ নয়। তবে নবমভাবে বৃহস্পতি, আধ্যাত্মিক ভ্রমণ, দূরপাল্লার ভ্রমণও দেখাচ্ছে আজকের দিনটা। ভ্রমণের সুযোগ সৃষ্টি হচ্ছে আজকের দিনে। সন্তান সুখের জায়গাটা ভালো হতে যাচ্ছে, সন্তান ভালো পড়াশোনা করবে ভালো। আর যারা চাকরি বাকরি করছে তাদের ক্ষেত্রটা খারাপ নয়, ধীরে ধীরে উন্নতির যোগ থাকছে আজকের দিনে। 28 ডট তো খারাপ নয়, কাজের সাফল্য তো পাবেন আজকের দিনে আপনি। আর গৃহসজ্জার দিকটা একটু খেয়াল রাখুন আজকের দিনে, গৃহসজ্জা করুন একটু। আর গৃহ পরিবর্তনের যোগ থাকছে আজকের দিনে। মায়ের স্বাস্থ্যের বিষয়ে একটু মনোযোগ দিতে হবে আপনাকে। লাল, হলুদ, কমলা রং ব্যবহার করতে পারেন। 3 এবং 9 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সকাল 6টা থেকে 10টা 30 মিনিট সকালবেলা পর্যন্ত সময়টা আপনাদের ভাগ্য কর্ম ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন, ভালো হবে। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভাগ্য পরিবর্তনের যোগ থাকছে। উচ্চশিক্ষায় সাফল্য, আধ্যাত্মিকতার ক্ষেত্রে অসাধারণ সাফল্য পেতে যাচ্ছেন। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেমে ভালো ফল পাবেন। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। বুদ্ধিমত্তা প্রয়োগ করুন, ভালো ফল পাবেন। কঠোর পরিশ্রমের মাধ্যমে জ্ঞান লাভ হতে যাচ্ছে আজকের দিনে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনার ব্যক্তিত্ব বাড়বে। সিদ্ধান্ত গ্রহণ করুন ঠিক মতো ভাবে, ভালো হবে। যোগাযোগের উপরে তীক্ষ্ণ দৃষ্টি দিন, ভালো হবে। বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, বাকপটুতা আপনার বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো হতে যাচ্ছে। মেষ, ধনু রাশি বা লগ্নের বন্ধু, ধনু রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যা দেখা যাচ্ছে, আপনারা ডট নিয়ে এগোচ্ছেন কত, ধনু হচ্ছে 30 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, আপনাদের ডটটা ভালোই। আজকের দিনে তৃতীয় ভাবটা দিয়ে যাবে, দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে, তৃতীয় ভাবটা ম্যাক্সিমাম সুযোগটা দেবে।
তো সেক্ষেত্রে যোগাযোগের মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন। আর্থিক জায়গাটা মোটের উপরে ভালোর দিকে যাবে, আর্থিক সঞ্চয় হতে পারে, পারিবারিক সুখ থাকবে, দ্রুত যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন, সাহস বাড়বে, স্বল্প ভ্রমণ হতে পারে আজকের দিনটায়। আজকের দিনে পরিবার ক্ষেত্রটা একটু দেখে চলুন, সেখানে একটু সমস্যা থাকলেও থাকতে পারে। মায়ের জায়গাটা খেয়াল রাখতে হবে, মায়ের স্বাস্থ্যের ব্যাপারটা খেয়াল রাখুন। বাড়িতে না অশান্তি হয় খেয়াল রাখবেন। আজকের দিনে আকস্মিক লাভ ওঠানোর সুযোগ থাকছে, গবেষণার বিষয়ে যারা আছেন ভালো হবে। কঠিন পরিস্থিতিতে আপনি সুরক্ষিত থাকবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, ভাগ্য পরিবর্তনের যোগ থাকছে। কর্মক্ষেত্রে আপনার জীবনে সাফল্য আছে, প্রতিষ্ঠা এবং চ্যালেঞ্জ থাকছে আজকের দিনে। দ্বাদশে মঙ্গল, বুধ এবং শুক্রের একটা প্রভাব থাকছে। তুলায় হচ্ছে মঙ্গলের প্রভাব তৃতীয় ষষ্ঠ, আচ্ছা অতিরিক্ত ব্যয় দেখাচ্ছে। আবার বিদেশি সংযোগে এবং গোপন বিষয়ের ব্যাপারে একটু প্রোগ্রেসিভ জায়গা হয়ে আছে। স্বাস্থ্যের ব্যাপারে আপনার পুরানো রোগের একটুখানি বৃদ্ধির যোগ দেখা দিতে পারে, খেয়াল রাখতে হবে। মানসিক চাপ হতে পারে, ঘুমের ব্যাঘাত হতে পারে, খেয়াল রাখতে হবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা আপনার বাড়তে পারে। আজকের দিনে মেডিটেশন করতে হবে আপনাকে। শিক্ষার ক্ষেত্রে অনলাইন শিক্ষা গ্রহণ করছেন, ভালো হতে যাচ্ছে। বন্ধুদের সহযোগিতা পেতে যাচ্ছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে, দার্শনিকতার ক্ষেত্রে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে। কিছুটা বিচ্ছিন্ন মনোভাব আপনার মধ্যে দেখা দিতে পারে, খেয়াল রাখতে হবে। গবেষণা ভিত্তিক কাজকর্ম বা গুপ্ত বিদ্যার প্রতি আপনার আগ্রহ অনেকটা বাড়তে পারে আজকের দিনে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটা সৃজনশীলতা দেবে, অপ্রত্যাশিত অর্থ লাভের সুযোগ থাকছে, উত্তরাধিকার সূত্র থেকেও প্রাপ্তির যোগ হতে পারে। অতিরিক্ত ব্যয় আপনার হচ্ছে দ্বাদশে তো একাধিক অনেকগুলো গ্রহের ব্যাপার, আপনার বুধ মঙ্গল আছে, তো তো সেই কারণের জন্য আপনার আকস্মিক ব্যয়ের জায়গাটাও তৈরি হয়ে আছে। আর্থিক পরিকল্পনা ভুলের কারণ হতে পারে আর কি। আর্থিক লেনদেনের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। কাউকে ধার দিতে যাবেন না আজকের দিনে। পেশাগত জীবনের ক্ষেত্রে আগেই আলোচনা করছি, ভালোর দিকে যাবে, কর্মঠ হতে যাচ্ছেন, সম্মান বৃদ্ধির যোগ থাকছে। সরকারি কাজে যারা যুক্ত আছেন অত্যন্ত ভালো। কর্মক্ষেত্রে কিছু চাপা উত্তেজনা থাকবে, কেন শনিদেব একটু আপনাকে চাপা উত্তেজনা দিচ্ছে, এখন কঠোর পরিশ্রম করতে বলছে। তৃতীয়, মিডিয়া সংক্রান্ত, অনলাইন সংক্রান্ত বা যারা কাজকর্ম করছেন অত্যন্ত ভালো হবে আজকের দিনে, নতুন সুযোগ এনে দেবে আজকের দিনে। বিদেশের সঙ্গে বা দূরবর্তী কোনো স্থানের সঙ্গে টাই আপ করে কোনো কাজকর্ম করছেন, সেক্ষেত্রেও ভালো হবে। প্রেম জীবনের ক্ষেত্রে আজকের দিনে আত্মবিশ্বাস বাড়বে, দাম্পত্যের ক্ষেত্রে তীব্রতা বাড়বে আজকের দিনটা। শক্তি সাহস আজকের দিনে থাকছে আপনার। রাহুর জন্য আজকের দিনে অপ্রত্যাশিত অংশীদারিত্ব ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন না, তারা একটু কিছু একটা সমস্যা, বিবাদ বিতর্কে জড়িয়ে যেতে পারেন আজকের দিনে, একটু খেয়াল রাখতে হবে। ভ্রমণের জায়গাটায় মোটের উপরে ভালোর দিকে যাবে, আকস্মিক ভ্রমণ করতে হতে পারে কাউকে। আর দূরপাল্লার ভ্রমণ হতে যাচ্ছে, আধ্যাত্মিক ভ্রমণ হবে, ভ্রমণের জন্য অনুকূল আজকের দিনটা। সন্তানের জায়গাটায় আনন্দ পাবেন আজকের দিনটায়। 30 পয়েন্ট তো মোটামুটি শক্তিশালী জায়গায় থাকবেন আজকের দিনটা। মেরামতি করতে যাচ্ছেন, ঘরের ব্যাপারে একটুখানি মেরামতি করতে পারেন, ভালো। হলুদ, সাদা বা হালকা আকাশি রং ব্যবহার করতে পারেন। 3-9 সংখ্যাটা যাচ্ছে। 6:45 থেকে 9টা পর্যন্ত সময়টা একটু দেখে চলুন। গুরুত্বপূর্ণ যোগাযোগ বা চুক্তি করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। মূলা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভাগ্য পরিবর্তনের যোগ থাকছে। ধর্ম, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, দার্শনিকতার ক্ষেত্রে ভালো, আধ্যাত্মিক যোগে শুভ ফল পেতে যাচ্ছেন। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বিদেশি সংযোগে আজকের দিনে ভালো ফল পাবেন, ব্যয়টাও হতে যাচ্ছে আজকের দিনে, অতিরিক্ত খরচের দিকে নজর দিতে হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে কর্মজীবনে সামাজিকতার ক্ষেত্রে পদোন্নতির যোগ থাকছে আজকের দিনে। কাজের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে সহায়তা পেতে পারেন আজকের দিনটায়, ভালো হতে যাচ্ছে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে ডটটা পেয়েছেন আপনারা 29 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, মোটের উপর অনেকটাই ভালো। আর আজকের দিনে আপনার দ্বিতীয় ভাব ম্যাক্সিমাম প্রভাবিত হতে থাকবে। লগ্ন ভাব তো সকালবেলার দিকে প্রভাবিত হবে, ম্যাক্সিমাম দ্বিতীয় ভাবটা প্রভাবিত হতে যাচ্ছে আজকের দিনটা। আজকের দিনে আর্থিক জায়গাটা, পরিবার এবং ব্যক্তিগত বিষয় নিয়ে একটু বেশি সচেতন থাকতে হবে। একটু কসাস থাকলে সেখান থেকে পজিটিভ জায়গা পাবেন বলে মনে করছি। মানসিকভাবে স্থিতিশীলতা থাকবে। শারীরিক জায়গাটা একটু দেখে চলুন। স্বাস্থ্যের ব্যাপারটা কিছুটা অনুকূল থাকবে, তবে শনিদেব যদি খুব খারাপ থাকে মানসিকভাবে বিভ্রান্তির শিকার হয়ে যাবেন আজকের দিনে। আদারওয়াইজ ভালোর দিকে যাওয়ার সম্ভাবনা আছে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটায় অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তির সুযোগ থাকতে, কথা বলার ধরনের পরিবর্তন করতে হবে ভাই। রেগে মেগে কথা বলতে যাবেন না, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন। ছোট ভাই বোনের থেকে
সাহায্য পেতে পারেন। যোগাযোগের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকছে। স্বল্প ভ্রমণও হতে যাচ্ছে আজকের দিনে। দাম্পত্য ক্ষেত্র আসছে আলোচনায়। দাম্পত্য প্রেম এই সমস্ত নিয়ে একটা আলাদা ভিডিও দেওয়া আছে, তো একটু দেখে নিলেও আপনাদের ক্ষেত্রে কাজে লাগবে। সম্পর্কের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রতিষ্ঠা পাওয়ার সুযোগ থাকবে। গবেষণামূলক কাজের ক্ষেত্রে খারাপ নয়, মোটের উপরে ভালো। উত্তরাধিকার সূত্র থেকে প্রাপ্তি যুগের জায়গাটাও তৈরি হয়ে আছে, সেই জায়গাটা ভালো। একাধিক গ্রহের একাদশ ভাবকে প্রভাবিত করছে, তো সেই কারণের জন্য আপনার লাভ ওঠানোর সুযোগ থাকবে, ইচ্ছা পূরণের সুযোগ থাকবে আজকের দিনে। মানসিক স্বাস্থ্য ভালোর দিকে চলে যাবে বলেছি। যদি শনিদেব খারাপ থাকে তাহলে একটু চাপে পড়বেন, বাদ বাকি মোটামুটি ঠিকঠাক আছে। শিক্ষার জায়গাটায় আজকের দিনে মোটের উপরে ভালো। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা সবই ভালো। আইন বিষয়ে পড়াশোনা করছেন, প্রযুক্তি বিষয়ে পড়াশোনা করছেন, অত্যন্ত ভালো আজকের দিনে। আর্টস, কমার্স, সায়েন্স সমস্ত বিভাগই ভালো হবে আজকের দিনে। প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে সাফল্যের নিশ্চিত সুযোগ পেতে পারেন আজকের দিনে। অর্থ আসবে আজকের দিনে, হঠাৎ প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটায়। একাধিক উৎস থেকে অর্থ আসার সম্ভাবনা থাকবে আজকের দিনে। সঞ্চয় বাড়বে বলে মনে করছি আজকের দিনে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকার চেষ্টা করুন। কঠোর পরিশ্রমের মাধ্যমে চাকরিতে সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে। আকস্মিক পরিবর্তন কর্মজীবনে আছে আজকের দিনে। উন্নতির যোগ্য থাকছে আজকের দিনে। ব্যবসার ক্ষেত্রে মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি, বিশ্বাস আপনার বাড়বে। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে। সহকর্মী এবং বন্ধুদের কাছ থেকে আজকের দিনে সহযোগিতা পেতে যাচ্ছেন আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনার কর্তৃত্ব, মান সম্মান বৃদ্ধি পেতে যাচ্ছে। বিশ্বাসযোগ্যতা বাড়বে আপনার, খুবই ভালো জায়গা তৈরি হয়ে আছে। প্রেমের ক্ষেত্রে মাধুর্যতা বাড়বে বলে মনে করছি। নতুন সম্পর্ক তৈরি হতে পারে। এই সম্পর্কে শর্টস ভিডিও দেওয়া আছে, একটু দেখে নেবেন বন্ধু। ভ্রমণ মোটের উপরে ভালোর দিকে যাবে। সন্তান সুখের জায়গাটা খারাপ নয়। বুদ্ধিমত্তা সন্তানের বাড়তে চলেছে আজকের দিনে। 29 মোটামুটি ফলদায়ক জায়গা তৈরি করে যাচ্ছে আপনার। কথা বলার সময় একটু সতর্ক থাকতে হবে, শব্দ চয়নের দিকে একটু সতর্কতা রাখতে হবে। কালো, নীল, সাদা রং ব্যবহার করতে পারেন। 6 এবং 8 সংখ্যাটা আপনারা ইউজ করতে পারেন আজকের দিনে। সকাল 6:45 থেকে 12টা পর্যন্ত সময়টা মোটের উপরে অর্থ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে কর্মজীবনে ভালো ফল পাবেন। সম্মান বৃদ্ধির যোগ থাকছে। সরকারি ক্ষেত্রে সাফল্যের যোগ থাকছে। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় অর্থ, পরিবার এই সমস্ত ক্ষেত্রে থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। বাকশক্তির মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকছে। কথা বেশি যারা খান, যারা সেলস মার্কেটিং এর কাজকর্ম করেন, ভালো হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে। ইচ্ছা পূরণ হবে। সামাজিক ক্ষেত্রে তীব্রতা দেখা দেবে, ভালো ফল পাবেন। আর্থিক বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, 24 নিয়ে এগোচ্ছে। 24 খারাপ নয়, মোটের উপর অনেকটাই ভালো। 24 একটু অ্যাভারেজ ফল দিয়ে থাকে, কিন্তু আজকের দিনে আপনার যে জায়গাটা দিয়ে এগোচ্ছে, প্রথম ভাব দিয়ে আপনার এগোচ্ছে চন্দ্র, দ্বাদশ ভাব এবং প্রথম ভাব। দ্বাদশ ভাব থেকে বেরিয়ে আসছে সকালবেলায়, রাশিভাবে দিয়ে আপনার যাবে। তো সেক্ষেত্রে আমি বলবো খুব যে খারাপ হবে তা নয়। লগ্ন কি বলছে, রাহু চন্দ্র। ব্যক্তিগত অপ্রত্যাশিত পরিবর্তন আসতে পারে, সাহস বাড়বে, নতুন চিন্তা ভাবনার উদয় হতে পারে। আপনার আর্থিক জায়গাটা সঞ্চয়ের যোগ থাকছে আজকের দিনে। পারিবারিক জায়গাটা মূল্যবোধ বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনটায়। প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকছে, তো সাফল্য পাবেন। ঋণের জায়গাটা একটু দেখে চলুন। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে উন্নতির যোগ থাকবে আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রটা গভীরতা বাড়বে আর ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। কর্মক্ষেত্রে বুদ্ধির গতি বৃদ্ধি পেতে যাচ্ছে। সৃজনশীলতার ক্ষেত্রে ভালো। আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকবে। এই ক্ষেত্রে অতিরিক্ত ব্যয় হতে পারে আপনার হচ্ছে গিয়ে চন্দ্র দ্বাদশে যখন থাকবে মকর রাশিতে 6:48 পর্যন্ত, তারপরে মোটামুটি ঠিক আছে। আধ্যাত্মিক যোগে ভালো ফল পাবেন। মানসিকতার একটা পরিবর্তন হতে পারে। স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন হলে ভালো হবে আর কি। যোগা প্রাণায়াম করুন, ভালো হবে। শিবজি আরাধনা করুন, ভালো হবে। শিক্ষার ক্ষেত্রে, প্রযুক্তির ক্ষেত্রে পড়াশোনা করছেন, শিক্ষায় অত্যন্ত ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনে। উচ্চশিক্ষায় জ্ঞানের আলোতে আলোকিত হতে যাচ্ছেন আজকের দিনে। অর্থ দেখুন, শনিদেব কিন্তু রেট্রোগেট অবস্থায় আছে, তো তার জন্য পুরানো বিনিয়োগ থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনটা। অপরদিকে অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ আসতে পারে আজকের দিনে। কর্ম থেকেও আপনার কর্মজীবন থেকেও আজকের দিনে আর্থিক সচ্ছলতার জায়গা তৈরি হয়ে আছে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করুন, ভালো হবে। পেশাগত
চাকরি পেশা ব্যবসার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আপনার হচ্ছে গিয়ে বুধ মঙ্গল শুক্র এই তো অত্যন্ত শক্তিশালী জোগাড় তৈরি করে রেখে দিয়েছে ভাই। বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, ভালো হবে, জনপ্রিয়তা বাড়বে, পদোন্নতি, নতুন সুযোগ ও বৃদ্ধি যোগ থাকছে আজকের দিনে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে নিশ্চিতভাবে সহযোগিতা পেতে যাচ্ছেন এবং বিরোধিতা যারা করবে তারা সাইড লাইনে চলে যাবে। আপনি আজকের দিনে যুদ্ধজয়ী হতে যাচ্ছেন। আজকের দিনে অপ্রত্যাশিত পথে কর্মজীবনে সাফল্য এবং আপনার ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। প্রেমের ক্ষেত্রে কেতু একটু ডিস্টার্ব করতে পারে বটে, কিন্তু একটু দেখে চলুন, চাপা উত্তেজনা থাকতে পারে, একটু দেখে চলুন। রাহু কি বলছে, অংশীদারিত্ব হঠাৎ পরিবর্তন আসতে পারে, বিদেশি সংযোগে শুভ ফল পাবেন। সঙ্গীর প্রতি বিশ্বাসযোগ্যতা বজায় রাখার চেষ্টা করতে হবে আর কি। ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনে সকালবেলা 6:48 মধ্যে ভ্রমণে বেরিয়ে যেতে পারেন, তারা পরে না। দূরপাল্লার ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে, আধ্যাত্মিক ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। অপ্রত্যাশিত খবর সন্তান সুখের জায়গাটায় থাকছে, ভালো হতে যাচ্ছে, খারাপ না। মোটামুটি যা দেখা যাচ্ছে আজকের দিন অষ্টগ্রহের 24 পয়েন্ট, একটু অতিরিক্ত প্রয়োজন আছে খুব পরিশ্রম করার আর কি, তাহলে সাফল্য পাবেন। আকাশি কালার, নীল কালার, কালো কালারও ব্যবহার করতে পারেন আজকের দিনে। 4-8 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সকাল 6:45 থেকে 10:30 পর্যন্ত সময়টা আপনার ব্যক্তিগত জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। কর্মক্ষেত্রে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিতে হয়, সেই সময় নিন, ভালো হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আপনার কর্মজীবন ভালো হতে যাচ্ছে। মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে, উন্নতির যোগ দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেওয়া নিতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। শতভিষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে স্বাস্থ্য ভালো যাবে, আর্থিক উন্নতি হতে যাচ্ছে আজকের দিনে। অপ্রত্যাশিত শুভ ফল পাবেন, নতুন কিছু শুরু করার যোগ থাকছে আজকের দিনে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনার রোগ নিরাময় হতে যাচ্ছে। ঋণ থেকে মুক্তি পেতে পারেন, বা যারা ঋণের জন্য চেষ্টা করছেন তারা ঋণও পেতে পারেন আবার আজকের দিনে। একটু দেখে ঋণ নেবেন। প্রতিদ্বন্দ্বিতা আপনার উপরে থাকলেও আপনার মানে যারা আপনাকে প্রতিদ্বন্দ্বী তাদের উপরে আপনি জয়ী হতে যাচ্ছেন। আইনি বিরোধ যাতে না আসে সেদিকটা খেয়াল রাখতে হবে, ওই জায়গাটা ফেঁসে যেতে পারেন আপনারা। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনার আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে 24 পয়েন্ট, পয়েন্টটা একটু কম আছে বটে, কিন্তু দেখা যায় কোনখান দিয়ে এগোচ্ছে আজকের দিনটা। আজকের দিনে হচ্ছে আপনার একাদশ এবং দ্বাদশ ভাব দিয়ে এগোচ্ছে, তাই তো? একাদশ ভাব থেকে তো বেরিয়ে আসছে আগেই, দ্বাদশ ভাবের প্রভাবটা ম্যাক্সিমাম থাকছে। তার জন্য আমরা বিদেশি সংযোগে আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন। লগ্ন আজকের দিনে আপনাকে বলছে কিনা যে ধীর গতিতে সবকিছুর উন্নতি দেবে আর কি। আপনাকে যেটা প্রেমের ক্ষেত্রে, সন্তানের জায়গাটার ক্ষেত্রে, বুদ্ধির ক্ষেত্রে একটু ভালোর দিকে যাবে বলে মনে করছি। প্রতিযোগিতামূলক পরীক্ষা, স্বাস্থ্য, ঋণের জায়গাটায় মোটের উপরে গভীর চিন্তা ভাবনার দরকার আছে। আর শুক্র কি বলছে ওইদিকে, সম্পর্কের মাধুর্য বৃদ্ধি পাবে আর সামঞ্জস্য বজায় থাকছে আজকের দিনে। মঙ্গল বুধ একত্রে বলছে আকস্মিক পরিবর্তন আনতে পারে, গবেষণার ক্ষেত্রে সাফল্য দেবে, অপ্রত্যাশিত ফল দিয়ে দেবে আজকের দিনে। আবার ইচ্ছা পূরণের সুযোগ থাকছে আপনার ক্ষেত্রে। দ্বাদশভাবে চন্দ্র থাকলে, তবে ম্যাক্সিমাম সময় থাকবে তো, রাহুর একটা প্রবলেম আছে, ওদিকে শনিদেবের প্রবলেম, অতিরিক্ত ব্যয়ের জায়গাটাও থাকছে। বিদেশি সংযোগে আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে স্বাস্থ্য বিষয়ে যেটা দেখা যাচ্ছে, গোপন কোনো রোগ থাকলে একটুখানি প্রবলেম হতে পারে, ঘুমের ব্যাঘাত হতে পারে। শিক্ষার ক্ষেত্রে অনেকটা ভালো ফল পাবেন, প্রোগ্রেসিভ জায়গা তৈরি হতে যাচ্ছে, অসাধারণ শুভ ফল পাবেন আজকের দিনে। উচ্চশিক্ষা, দার্শনিকতার ক্ষেত্রে, সরকারি ক্ষেত্রে পড়াশোনা করছেন, ইন্টারভিউ দেওয়ার জন্য ভালো হবে। যোগাযোগের জায়গা সংক্রান্ত ব্যাপারে, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত পড়াশোনা করছেন, ভাষা নিয়ে পড়াশোনা করছেন, পড়াশোনার জায়গাটা খারাপ না, মোটামুটি ভালো। লাভদায়ক জায়গা থাকছে, অর্থের জায়গাটা, ইচ্ছা পূরণের জায়গা থাকবে আজকের দিনে। অতিরিক্ত ব্যয়ের জায়গাটা থাকবে, যেহেতু চন্দ্র দ্বাদশে রাহুর সঙ্গে বসে আছে। গোপন বিষয় নিয়ে যারা কাজকর্ম করেন, যারা বিদেশে সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন, সেই সমস্ত ক্ষেত্র থেকে আয় উপার্জন হতে পারে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র থেকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটা। জ্ঞান বেচে খান যারা, তাদের ক্ষেত্রে ভালো হবে। আর্থিক উন্নতির যোগ সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে মিশ্র ফল পাবেন আজকের দিনে। শনি সাহিত্য দেবে বলছে, রাহু বলছে কি তোমাকে আমি বিদেশে পাঠিয়ে দেবো বা পরিবর্তন করিয়ে দেবো। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, অংশীদারিত্বের ক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে, সাফল্য পাবেন আজকের দিনে। চুক্তি করে
ষষ্ঠভাবে কেতু বসে আছে, আবার প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে জয় এনে দিতে পারে আজকের দিনে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে গভীরতা বাড়বে, প্রেমের গভীরতা বাড়তে চলেছে আজকের দিনটায়। সপ্তমভাবে সম্পর্কের মাধুর্যতা বাড়বে আজকের দিনে। প্রেমের জায়গাটা ভালো, দাম্পত্যের জায়গাটাও ভালো, সঙ্গীর সাথে শিল্পকলা, সঙ্গীত, নাটক, চিত্রকলার সঙ্গে আলাপ আলোচনা হতে পারে, বা এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন। ব্যবসা বাণিজ্য এটা সম্পর্কে করছেন, ভালো হতে যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রটা দূরপাল্লার ভ্রমণ হতে পারে। চন্দ্র দ্বাদশের রাহুর সঙ্গে বসে আছে, দূরপাল্লার ভ্রমণ নিশ্চিতভাবেই দেয় অনেক সময়। বিদেশে এখন আপনার ক্ষেত্রে কি হবে, এটা লাখ টাকার প্রশ্ন হবে। কেন হবে, কি হবে না, এটা নিয়ে আমি গতকালের ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। কেন হবে, কেন হয় না, আপনার ক্ষেত্রে কেন মিলছে না, কেন মিলবে না, কেন মিলছে, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। গতকালের ভিডিওটা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। ভ্রমণ তো সবার ক্ষেত্রে সবার হবে না। এই যে আমি বলছি আজকের দিনে ভ্রমণ যোগ আছে, তার মানে কি আপনার ক্ষেত্রে হবে, আপনার ক্ষেত্রে নাও হতে পারে। যাদের রাহু এবং চন্দ্রের যোগ আছে এবং যাদের ভালো আছে পজিশন, তাদের আজকের দিনে 100% হবে, হবেই হবে। এবং দশা অন্তর্দশা প্রথমদশা মধ্যে দিয়ে যাচ্ছেন, তাহলে হবে। শনি বুধের যদি কম্বিনেশন থাকে, তাহলে আজকের দিনে স্বল্প দূরত্বের ভ্রমণ গোনা হবে। রাহু আজকে আপনার দশা অন্তর্দশা প্রথমদশা ভালো ফল দেবে বলছে, আর শনি বুধের কম্বিনেশন আছে দশা অন্তর্দশা প্রথমদশার মধ্যে, স্বল্প দূরত্বের ভ্রমণ 100% হবে। আর রাহু চন্দ্রের একটা কম্বিনেশন আছে, আপনার ন্যাটাল চোখে ভালো আছে এবং দশান্তর দশার মধ্যে আছে, দূরপাল্লার ভ্রমণ 100% হবে আজকের দিনে। বিদেশি সংযোগে লাভ হবে, হবেই হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে সাফল্য পাবেনই পাবেন। এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করে দেওয়া আছে, গতকালে আলোচনাটা একটু শুনে নেবেন ভাই, ফার্স্টের দিকে আলোচনা করেছে এই রাশিফলের ভিডিও। সন্তান সুখের জায়গাটা ভালো হতে যাচ্ছে, মোটামুটি ভালো, খারাপ না। শিক্ষাক্ষেত্রে তার আনন্দ বেশি ভালো প্রোগ্রেস হতে যাচ্ছে এবং সার্বিকভাবে সুখী হতে যাচ্ছে। আপনি কনসিভ করে থাকলে সন্তান সুখ পেতে যাচ্ছেন, আজকের দিনে সন্তান ভূমিষ্ঠ হতে পারে। আজকের দিনটা ভালো, কঠোর পরিশ্রমে সাফল্য পাওয়ার যোগ দেখা যাচ্ছে। ধৈর্য ধরে চলতে হবে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে সব ক্ষেত্রে চলুন। অষ্টক ভাগে 24 পয়েন্ট থাকার কারণে আপনাকে একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে আর কি। হলুদ, সাদা বা সবুজ রং ব্যবহার করতে পারেন। 3-1 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সকাল 6টা থেকে 8টা 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো আছে আজকের দিনে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে প্রেম বিষয়ে ভালো ফল পাবেন। সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে, বুদ্ধিবৃত্তির মাধ্যমে কাজকর্ম করেন ভালো। উচ্চশিক্ষায় সাফল্যের যোগ থাকছে আজকের দিনে, অসাধারণ ফল পাবেন আজকের দিনে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, স্বাস্থ্য মোটের উপরে ভালোর দিকে যাবে, ব্যক্তিত্ব উজ্জ্বল হবে, কর্মক্ষেত্রে ধীর গতিতে প্রোগ্রেস হতে যাচ্ছে আজকের দিনে। দায়িত্ব বৃদ্ধি পাবে, পরিশ্রম বেশি করে করতে হবে, তবে সাফল্য পাবেন। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনার আকস্মিক পরিবর্তন হতে পারে, গবেষণার ক্ষেত্রে ভালো, গোপন বিষয় আপনার আজকের দিনে প্রোগ্রেসিভ জায়গা তৈরি হতে যাচ্ছে। যোগাযোগের মাধ্যমে আজকের দিনে সাফল্য পাবেন বলে মনে করছি। বুদ্ধিবৃত্তি প্রয়োগ করুন, আপনার ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হবে বলে মনে করছি। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। লাইক শেয়ার কমেন্ট করার জন্য চেষ্টা করবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।